সেকেন্ড স্ট্যান্ডার্ড এক ঝলক দেখে নেন। তিনটা ছবি আছে, এটা হচ্ছে প্রথম দুই লাইন, সেকেন্ড স্ট্যান্ডার্ড প্রথম দুই লাইন, সেকেন্ড স্ট্যান্ডার্ড পরের দুই লাইন, এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড লাস্টের দুই লাইন। এটা ছবি দেখতে যাবি না, আর কম্পিটিশনে লাস্ট হওয়ার অভিজ্ঞতা আছে আমার। এটা কিন্তু সমস্যা না, এটা পর্বত। সেকেন্ড স্ট্যান্ডার্ড প্রথম দুই লাইন কি ছিল, যে পর্বতের গায়ে কুয়াশা জমলে যেমনটা দেখায়, মানে পর্বত কেমন হয়, নীল, দূর থেকে যেমনটা মনে হয়, আর ওর গায়ে কুয়াশা অর্থাৎ রূপালী। তাহলে কিছু কিছু মেয়ের সেই চুড়িটা পছন্দ, যেটা রূপ মানে কালারটা কি হবে, সিলভার অ্যান্ড ব্লু। গেল প্রথম দুই লাইন। পরের দুই লাইন দেখেন একটা কি একটা বিচ্ছিরি ব্যাপার আছে, বুঝাই। এটা মনে করো একটা ফরেস্ট, কিছু গাছ দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে ফরেস্ট। ফরেস্ট, এই যে একটা নদী, ফরেস্টের মাঝখান দিয়ে একটা নদী বয়ে গেছে, পাশে একটা ছোট্ট করে একটা বুঝা যাচ্ছে, এটা হচ্ছে কুড়ি। ওটা কিন্তু ফুল, ফুটন্ত ফুল দেখানো হয় না, ফুটন্ত ফুলটা এখানে আছে। এটা হচ্ছে একটা কুড়ি, মনে করো একটা কুড়ি। সেই কুড়িটার সাথে ইয়াং মেয়েদের তুলনা করতে, কেন এই কুড়িটা স্বপ্ন দেখে। কিসের স্বপ্ন, যে আমিও ফুটবো, সুগন্ধ ছড়া দেবো, পরিবেশটাকে মোহিত করবো। ইয়াং মেয়েটাও যেন স্বপ্ন দেখে, সে নিজের লক্ষ্যে পৌঁছাতে চায়, জীবনে কিছু ভালো কিছু করতে চায়। তাহলে ও যেমন স্বপ্ন দেখে, এই কুড়িটাও দেখবি স্বপ্ন দেখে। এটাকে বলে তুলনা। গেল। এবার স্বপ্ন দেখতে হলে পরিবেশটা অবশ্যই শান্ত পরিবেশ হওয়া দরকার। এটা যদি কোলাহল চিৎকার চেঁচামেচি মাঝে হবে না, তুই ঘুমাচ্ছিস, স্বপ্ন হবে হবে না। শান্ত পরিবেশ দরকার। আর শান্ত পরিবেশটা কোথায় পাওয়া যাবে, নদীর ধারে, বনের মাঝে, ওই রকম পরিবেশটাই লাগবে। এইখানে ওই রকমটাই বোঝানো হয়েছে, জাস্ট পিকচারটার মধ্যে বোঝাচ্ছে। এটা একটা ফরেস্ট, মাঝখানে একটা নদী বয়ে গেছে, উডল্যান্ড স্ট্রিম বলবে। এটা যদি উডল্যান্ড হয়, তাহলে এটা হচ্ছে উডল্যান্ড স্ট্রিম। উডল্যান্ড মানে বনভূমি, স্ট্রিম মানে ছোট নদী। এই বনভূমির মাঝখান দিয়ে ছোট নদীটা বয়ে গেছে, তার শান্ত প্রান্তে, ট্রাঙ্কুইল ব্রো বলছে। ট্রাঙ্কুইল মানে কি, শান্ত, আর ব্রো মানে প্রান্ত বা পার। এই শান্ত নদীর পারে যে গাছের মধ্যে যে কুড়িটা আসছে, ও স্বপ্নে বিভোর। কিসের স্বপ্ন, যে আমি একসময় ফুটবো ওই বড় ফুলটার মতো, এবং আমার সুগন্ধে পরিবেশটাকে মোহিত করবো, তাই তো? তাহলে এটা গেলে একটা। এই ফুলটার রং, সরি, এই কুড়িটার রং কেমন হবে, ডিপ রেড, গাঢ় লাল রং। তাহলে এখানে কি পেলাম, সিলভার এন্ড ব্লু। এখানে কি পেলাম, ডিপ রেড। ডিপ রেড কে আরেকটা বলে, সেটা হচ্ছে ক্রিমসন। খাবার ক্রিম নয়, CRIMSON, ঠিক আছে, ক্রিমসন। তাহলে গেল এটা পরের দুই লাইন। এইবার তারপরের দুই লাইন মানে সেকেন্ড স্ট্যান্ডার 5 নম্বর এবং 6 নম্বর লাইন। এখানে দেখ কি দেওয়া আছে, একটা ফুটন্ত ফুল আছে, মানে কিছু কিছু চুরি হচ্ছে সেই ফুটন্ত ফুলটার মতো চকচকে। যে ফুলটা কোথায় ফুটছে, জাস্ট গজানো পাতার গোড়া থেকে, জাস্ট গজানো পাতা। গাছে অনেক রকম পাতা থাকে, কোনোটা একটু ছোট, কোনোটা মাঝারি, কোনোটা একদম কালারলেস হয়েছে, তাই তো, পেল ফ্যাকাশে, একটু পরে ঝরে পড়বে। এই পাতাটার মতো ফ্রেশ চকচকে কোনো পাতা নাই, তাই এই পাতাটা যেন গর্ব করে, ঠিক আছে? এই পাতাটা যেন গর্ব করে। কিসের গর্ব, যে আমার মতো স্বচ্ছ, নরম, চকচকে আর কেউ নাই, সুন্দর এই মুহূর্তে আর কেউ নাই। আর আমার কাছ থেকে এই ফুলটা যে উঠছে, সেও চকচক করছে। তা বলছে কিছু কিছু মেয়ের এই ধরনের চকচকে চুড়িও পছন্দ, ঠিক যেন সেই ফুলটার মতো, যে ফুলটা নতুন গজানো পাতার গোড়া থেকে উঠছে। গেল, এটা গেল সেকেন্ড স্ট্যান্ডার্ড। ফার্স্ট স্ট্যান্ডার্ডটা কি ছিল, আবার মুখে মুখে হয়ে যায়। ব্যাঙ্গেল সেলার বা চুরি বিক্রেতা আমরা, যারা মাথায় সেই চুরি বোঝাটা নিয়ে কোথায় যাই, মন্দিরের মেলায় যাই। তারপরে প্রশ্ন করছে, কারা কিনবে আমাদের এই সূক্ষ্ম, ডেলিকেট বলছে। ডেলিকেট মানে কি, সূক্ষ্ম। কারা কিনবে এই সূক্ষ্ম ডেলিকেট? তারপর কি বলছে, ব্রাইট, উজ্জ্বল, চুরি চকচক করে, তাই ব্রাইট, উজ্জ্বল। আরো কি বলছে, রেইনবো টিন্টেড সার্কেল অফ লাইট। সার্কেল অফ লাইট মানে আলোর বলয়, মানে ওই চুরিগুলো। এই সূক্ষ্ম সূক্ষ্ম, উজ্জ্বল এবং রামধনু রঙের, 7 রঙের রাঙা এই চুড়িগুলোকে কারা কিনবে, তাই তো? লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইফ। রেডিয়েন্ট মানে কি, সুখী। লাস্ট্রাস মানে চকচকে, জাঁকজমক। জাঁকজমক, আনন্দে ভরপুর, খুশিতে ভরপুর জীবনের প্রতীক হচ্ছে কি, চুড়ি। রেডিয়েন্ট লাইফ, রেডিয়েন্ট লাইফ মানে সুখী জীবন। সুখী জীবনের প্রতীক হচ্ছে চুড়ি। আমরা কেউ মারা গেলে ওখানটা আমরা সাজা হয়ে যাবো, বেনারসি যাবি কেউ, হ্যাঁ দাদু মারা এসে বেনারসি পরি হয়, হয় না? কিন্তু তার মানেটা কি, ওইটা মানানসই হয় না, ওইটা সুখী জীবন, ওইটা হচ্ছে আলাদা। সুখী জীবনের প্রতীক হচ্ছে চুরি। তুই যখন মন থেকে ফিল করবি যে আমি খুশি আছি, তখন তুই পছন্দের জিনিসটা পড়বি, এটাই স্বাভাবিক। সেটাই বলছে রেডিয়েন্ট লাইফস বা সুখী জীবনের প্রতীক হচ্ছে কি, চুরি। লাস্ট্রাস টোকেন বলছে। লাস্ট্রাস মানে এই চকচকে, টোকেন মানে চিহ্ন। এই চকচকে চিহ্নগুলো মানে এক কথা বলবো, এই চকচকে চুরিগুলো সুখী জীবনের প্রতীক। এগুলো কারা কিনবে, সুখী কন্যারা বা সুখী মেয়েরা এবং সুখী স্ত্রীরা।
গেল। এটা গেল প্রথম স্ট্যান্ডা, এটা গেল দ্বিতীয় স্ট্যান্ডা। দ্বিতীয় স্ট্যান্ডা অলরেডি ছবি দিয়ে বলছি। আজকে যাব থার্ড স্ট্যান্ডা। সেখানটায় এবার ওই ইয়াং মেয়েটা এবার বিয়ের বয়সে পৌঁছাইলো। যাক, জীবনের ধাপ। আমি সেদিন বলছিলাম এই কবিতাটা কি বিষয়ে, দ্য পোয়েম ইজ অল অ্যাবাউট সেলিব্রেশন অফ উমেনহুড। নারীত্বের যে বিভিন্ন ধাপ, নারীত্বের উদযাপন পাইছি। একটা নারীর জীবনের প্রথমে ইয়াং মেয়ে, তারপরে বিয়ের বয়সে আসে, তারপরে মায়ের বয়সে যায়, জীবনের যে ধাপ সেটাকে এই কবিতায় সুন্দর করে বোঝানো হচ্ছে। ইয়াং বয়সটা গেল, এইবার বিয়ের বয়সের স্ট্যান্ডাটা শুরু হবে। আজকের ফার্স্ট স্ট্যান্ডাটা কি বিষয়ে, এবার বিয়ের পিড়িতে বসা বা সেই বিয়ের কোণেটা, তার মনের অবস্থা, তার বিষয়ে কি রঙের চুড়ি, এই সব নিয়ে আজকে পাবো। তাহলে সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। কিছু কিছু চুড়ি হচ্ছে সেই ভুট্টা ক্ষেতের মতো, রোদে মাখা ভুট্টা ক্ষেত দেখতে যেমন চকচক করে, সোনালি সোনালি লাগে, হলুদ হলুদ লাগে, ওই রকমটা চকচকে চুড়ি সেই মেয়েটার হাতে মানায়। কোন মেয়েটা? মিট ফর এ ব্রাইড। মিট মানে কি সেদিন বলছিলাম, সুটেবল, মানানসই। সেই মেয়েটার হাতে মানায়। কোন মেয়েটা? মিট ফর এ ব্রাইড। ব্রাইড মানে কি? কোনে। বিয়ের কোনেকে কি বলে? ব্রাইড বলে। গ্রুম হচ্ছে বর, আর কোনেটাকে কি বলে? ব্রাইড। তো বলছে কিছু কিছু চুড়ি হচ্ছে সেই ভুট্টা ক্ষেতের মতো বা শস্য ক্ষেতের মতো, ঠিক আছে? শস্য ভরপুর থাকলে তার উপরে যখন সূর্যের আলো পড়ে সেই ক্ষেতগুলো চকচক করে, ওটাকে বলছে সানলিট কর্ন। সানলিট মানে সূর্যের আলোয় আলোকিত। সানলিট মানে সানলাইট না, কিন্তু ডিটারজেন্ট না যে কাপড় ধুতে যাবো, ঠিক আছে? সানলিট কর্ন। কর্ন মানে কি? কর্ন মানে ভুট্টা, আবার কর্ন মানে শস্যও বলা যায়, ঠিক আছে? ক্ষেত বা জমি যখন শস্য বা ভুট্টায় ভরপুর থাকে, অ্যাকচুয়ালি এখানে মেইনলি শস্যের থেকে বেশি বলবো আমরা ভুট্টাটাকে, তাহলে বেশি মানানসই হবে। কারণ ভুট্টার ক্ষেত যখন ভুট্টায় ভরপুর হয়ে যায় তখন কিন্তু সোনালি সোনালি লাগে। তাহলে কিছু কিছু চুরি হচ্ছে ভুট্টার ক্ষেতে উপর সূর্যের আলো পড়লে যেমন চকচক করে, তাহলে কিছু কিছু চুরি হচ্ছে সেই রকম। যে চুরিটা কার হাতে মানাবে? সেই বিয়ের পিড়িতে বসতে থাকা সেই মেয়েটার হাতে মানাবে, যাকে বলছে কোনে, বিয়ের কোনে, বা ইংলিশে বলে ব্রাইড, অন হার ব্রাইডাল মর্ন। আর এই চুরিটা কখন পরানো হয়? বিয়ের দিন সকালে, মানে ওই যে দধিমঙ্গল বলি যেটাকে আমরা, ভোরবেলায় অধিবাস হয় না, হয়তো তোদের তো এক্সপিরিয়েন্স নেই, আমার নেই, যাই হোক, যেদিন হবে ওই দিন মিলাবি। হ্যাঁ, এই কবিতাটার সাথে স্যার বলছিল ভবিষ্যৎবাণী, তখন একটা তখন বলি কিছু কিছু। এই দুই লাইনটা আরেকবার বলি, এটা এই দুই লাইনটা আরেকবার রিপিট যাচ্ছি। কিছু কিছু চুরি হচ্ছে সেই ভুট্টায় ভরপুর জমিগুলো বা ক্ষেতগুলোর মতো, যার উপরে সূর্যের আলো পড়লে যেমন চকচক করে হলুদ বা সোনালী রঙের দেখায়, ওই রকমই হলুদ বা সোনালী রঙের সুন্দর চুড়িগুলো সেই মেয়েটার হাতে মানায়। কোন মেয়েটা? যে কিনা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে, সেই মেয়েটাকে কি বলবো? ব্রাইড বলবো। ইংলিশে কি বলবো? ব্রাইড। আর এই চুড়িগুলো তার হাতে কখন পরানো হয়? বিয়ের দিন সকালে। পরের লাইন, 3 নম্বর লাইন, সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার। ম্যারেজ ফায়ার মানে যজ্ঞের আগুন। বিয়ের সময় যজ্ঞ হয়, ওই যজ্ঞের যে আগুনটা থাকে, কিছু কিছু চুরি হচ্ছে সেই অবস্থাটার সাথে তুলনা করছে। যজ্ঞের আগুন কেমন হয়? লাল হলুদ লাল হলুদ, তাই তো? লাল হলুদ লাল হলুদ, তাই তো? তো কিছু কিছু চুরি হচ্ছে সেই লাল হলুদ রঙের চুরি হয়, ঠিক যেন যজ্ঞের আগুনটার মতো। এখানে অ্যাকচুয়ালি যজ্ঞের আগুন দ্বারা বুঝাইতে যাচ্ছে ওর মনের ভিতরে যে এক্সাইটমেন্টটা, উত্তেজনাটা। কিসের উত্তেজনা? যে আমি একটা নতুন পরিবার পেতে চলছি, একটা এক্সাইটেড থাকে। তোকে যখন বলবে, বাবা বা মা যখন বলবে যে তোকে অমুক দিন সোমবার দিন এইটা কিনে দিব, তুই কিন্তু সোমবারের অপেক্ষায় থাকবি। সোমবার আসলে বাবা এটা কিনে দিবে বলছে, আমার পছন্দের সাইকেলটা কিনে দিবে বলছে, তুই এক্সাইটেড থাকবি তো? কবে সোমবার আসে? তুই খালি ভাববি এই এখনো মোটে শুক্রবার, কবে সোমবার আসবে, ব্যাপারটা তার মানে তোর এক্সাইটমেন্ট থাকবে তো। বিষয়টা এখানে বোঝার চেষ্টা করবে। এখানে যজ্ঞের আগুনটাকে অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টের হিসেবে দেখা যায়। কিছু কিছু চুরি তাহলে সেই যজ্ঞের আগুনটার মতো লাল হলুদ রঙের। এখানে যজ্ঞের আগুন বলতে কি বোঝাতে চাইছে? তার মনের ভিতরে যে উত্তেজনাটা, এক্সাইটমেন্টটা, সেই উত্তেজনায় ভরপুর থাকবে, এটা স্বাভাবিক। আর রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। হার্টস ডিজায়ার মানে কি? হৃদয়ের আকাঙ্ক্ষা। মানে তোর মনের ইচ্ছার যে রং, হিউ মানে কালার, তোর মনের ইচ্ছার রঙের ওর চুড়ি তোর হাতে থাকবে। এখানে অ্যাকচুয়ালি এরকম কালার বলতে কি বোঝাতে চাইছে? অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে ও উত্তেজনায় ভরপুর একটা মেয়ে, যে কিনা বিয়ের পিড়িতে জাস্ট বসতে গেল বা বসতে চলছে। তার অবস্থাটা অনেকটা ওই যজ্ঞের আগুনটার মতো, সেও এক্সাইটমেন্টে ভরপুর, যজ্ঞের আগুনটাও অনেকটা ওই রকমই দেখা যায়। আর এই চুড়িগুলোর রং যদি মেলাই তাহলে কেমন দেখাবে? লাল হলুদ বা গোল্ডেন গোল্ডেন। টিঙ্কলিং, কেন টিঙ্কলিং বলছে? বিয়ে হওয়ার পর ওই বিয়ের কোণেটা, ও যখন এই ঘর থেকে এই ঘর যাবে, হাঁটাহাঁটি করবে, চলাফেরা করবে, ওর হাতের চুড়িগুলো একটা আরেকটার সাথে বাড়ি খাবে,
আর একটা আওয়াজ আসবে, ওই সাউন্ডটাকে, চুরির বাড়ি খাওয়ার আওয়াজটাকে কি বলবো, টিংক্লিং বা টুং টাং শব্দ, ঠিক আছে? ওখানে ধিম ডাম হবে না, হবে হবে না, এটা তো ড্রাম সেট বাজাচ্ছি না, কি এটা টুং টাং সাউন্ড, ওটা হালকা সাউন্ড, তাই তো? ওই সাউন্ডটাকে কি বলবো, টিংক্লিং। যখন তার মানে চুরিতে ভরপুর হাত নিয়ে ও সমস্ত বাড়িটা যখন হাঁটাহাঁটি করবে, ঘরের ভিতর থেকে আইডিয়া পাওয়া যায় যে বৌমা আসছে, ওই যে বৌমনি আসছে। লুমিনাস, লুমিনাস মানে চকচকে, চুরিগুলো চকচকে হয়। নববধূর হাতে কেমন থাকে, চকচকে চুরিগুলো থাকে। ঠিক ওর জীবনটা এই মুহূর্তে যেমন চকচকে জীবন হতে চলছে, লুমিনাস চুরিগুলো অমনি হবে লুমিনাস বা চকচকে। টেন্ডার, নরম, নরম মনের। প্রথম প্রথম ওর মনের অবস্থাটা কেমন থাকে, ও টেন্ডার হয়, খুব সফট হয়, পড়াশোনা আসল রূপ দেখায়, স্বামীকে দিয়ে পার্টি করে, ব্যাপারটা এরকম। তাহলে প্রথমে থাকে টেন্ডার, পরে হয় যে ডেঞ্জার। যাই হোক, ওইটা আমার টপিকটা এখানে বুঝাতে যাচ্ছে যে টেন্ডার সে খুব কোমল হয় আর ক্লিয়ার, পরিষ্কার হয়, মানে সে স্বচ্ছ পরিষ্কার, যা চকচকে, সে চুরি পরে হাইটে বেড়াচ্ছে, সবকিছু ঠিক আছে। এইবার লাস্ট লাইনটা বলছে লাইক আর ব্রাইডাল লাফটার এন্ড ব্রাইডাল টিয়ার। ওই নববধূর মনের অবস্থাটা 50-50 থাকে। কেন 50-50? ব্রাইডাল লাফটার থাকে, ব্রাইডাল টিয়ারও থাকে। লাফটার মানে হাসি, টিয়ার মানে কান্না। ওর মনের অবস্থাটা 50-50 কেন বললাম? ব্রাইডাল লাফটার মানে কি, ওর মনটা খুশি খুশি, আমি একটা নতুন সংসার পেতে চলেছি, আমি একটা নতুন পরিবারে যাব, করে স্বামী থাকবে, শ্বশুর শাশুড়ি সবকিছু মিলে একটা নতুন পরিবেশে যাচ্ছি, তাই ব্রাইডাল লাফটার। ও যেন মনে মনে খুশি খুব। আর আবার একদিকে কেমন থাকবে, ব্রাইডাল টিয়ার থাকবে, ওর চোখে জলও আসবে বিদায় বেলায়, কারণ বাবা মা ভাই বোন চেনা পরিবেশ সবাইকে ছাইরা যেন চলে যাচ্ছে একটা নতুন পরিবেশে। তাই অর্ধেক খুশি অর্ধেক কান্নায় ভরপুর। এই স্ট্যান্ডারটা আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝবি। কিছু কিছু চুরি হচ্ছে ভুট্টা ক্ষেতের উপর সূর্যের আলো পড়লে যেমন চকচক করে, ওই রকম হলুদ রঙের বা সোনালী রঙের। আর সেই চুরিটা কার হাতে মানায়? জাস্ট বিয়ের পিড়িতে বসতে চলছে যে মেয়েটা, ঠিক আছে, তার কি বলবো, ব্রাইড, তার হাতে মানায়। আর সেই চুরিটা তার হাতে কখন পরানো হয়? ব্রাইডাল মর্ন, মানে মর্নিং এ, সকালবেলা, ওই যে বললো না দধি মঙ্গল বা অধিবাস, সেই সময়টা তার হাতে চুরিটা পরায় দেওয়া হয়। গেল 2 লাইন। পরের 2 লাইনে বলছে কিছু কিছু চুরি হচ্ছে সেই অগ্নিশিখার মতো। কিসের অগ্নিশিখা? যজ্ঞের অগ্নিশিখা। যজ্ঞের অগ্নিশিখাটা যেমন উত্তেজনায় ভরপুর থাকে, লাল হলুদ কালার আসে বা লাল সোনালী কালার আসে, ওর মনের ভেতরে ইচ্ছাটাও যেন ওই রকম। তা কিছু কিছু চুরি হবে সেই যজ্ঞের আগুনের মতো, এক্সাইটমেন্টে ভরপুর। অথবা রিচ উইথ দ্য হিউ অফ আর হার্টস ডিজায়ার। রিচ মানে সমৃদ্ধ, ভরপুর। ভরপুর কেউ, রিচ মানে শুধু বড় লোক বোঝায় না, রিচ মানে সমৃদ্ধ, ঠিক আছে? রিচ মানে কি? সমৃদ্ধ বা ভরপুর। উইথ দ্য হিউ, হিউ মানে কালার, হিউ মানে কি? কালার, রং। অফার হার্টস ডিজায়ার মানে মনের ইচ্ছা বা হৃদয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার রঙেও কিছু কিছু চুরি থাকে। তারপরে এখানে যে পুরাপুরি একটা এক্সাইটমেন্টের পরিবেশটাকে বুঝাইছে যজ্ঞের আগুন তথা মনের রঙের মাধ্যমে, ঠিক আছে? আর যখন এই চুরি হাতে নিয়ে সে যখন এই ঘর ওই ঘর হেঁটে বেড়াবে, তখন সেই চুরিগুলো সাউন্ড উৎপন্ন করবে। সেই সাউন্ডটা কেমন হবে? টিংক্লিং সাউন্ড, টুংটাং শব্দ হবে। লুমিনাস, চকচক করবে চুরিগুলো। টেন্ডার, কারণ সে স্বভাবে চরিত্র ওই সময় খুব টেন্ডার থাকে, কোমল থাকে, আর ক্লিয়ার হয়, পরিষ্কার হয়। চুরিগুলো যেন ঠিক এরকমটাই। এইবার লাস্ট বাক্যটা কি বলছিল? ওর মনের অবস্থাটা 50-50, যে একদিকেও সে খুশি, নতুন পরিবেশে যাচ্ছে, স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একটা নতুন পরিবেশে যাচ্ছে, তাই ব্রাইডাল লাভ, তার মনটা 50% খুশি। আবার ব্রাইডাল টিয়ার, যে আমি আমার ভাই বোন বাবা মা সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। তাহলে পুরনোকে বিদায়ের যে টিয়ার, ওইটাই বলছে ব্রাইডাল টিয়ার, আর নতুনকে পাওয়ার যে খুশি, ওইটাই বলছে ব্রাইডাল লাভ। বুঝা গেল? এবার লাস্ট স্ট্যান্জা বলছে সাম আর পার্পল এন্ড গোল্ড ফ্লেগড গ্রে। এতক্ষণ তো চলে গেল বিয়ের বয়সী মেয়েটা, তাই তো? এবার লাস্ট স্ট্যান্জাটা কার সম্পর্কে? জীবনের অর্ধেক ধাপ যার পার হয়ে গেছে, অর্থাৎ আমাদের মায়ের বয়সী যারা, আমাদের মায়ের বয়সী যারা, সেই নারী বা সেই মহিলাদের বিষয় হচ্ছে লাস্ট স্ট্যান্জাটা, 4th স্ট্যান্জা। বুঝা গেল কি বললাম? যা বলছে তাদের চুরির চয়েস গুলা আর ইয়াং মেয়েদের চুরির চয়েস মিলবে? একটা টকটকে কালার দিস তো মাকে, মা পরবে না, এটা তুই করিস, মায়েরা ওগুলা পছন্দই করবে। কারণ মা যখন তোদের বয়সে ছিল তখন কিন্তু করছে, তাই না? তার মানে বয়সের সাথে সাথে নিজেদের অভিরুচিটাও চেঞ্জ হয়, কিন্তু বদলায়। এইবার এখানেও সেই রঙেরই পার্থক্যটা পাবো। দেখ বলছে সাম আর পার্পল, কিছু কিছু চুরি হচ্ছে বেগুনি রঙের, পার্পল কালারের, এন্ড গোল্ড ফ্লেক গ্রে, সোনার ছিটে দেওয়া ধূসর রঙের। ধূসর রং মানে ওটা মাটি মাটি, একটা ছাই ছাই, এরকম ধরনের রংগুলা। সমুদ্রের জল যেমনটা হয় ধূসর রং, ঠিক আছে? তো বলছে সোনার ছিটে দেওয়া, দেখবি
কোনো কোনো চুড়ি হবে বেগুনি রঙের, কোনো কোনোটা হবে ধূসর রঙের, তার উপরে সোনার ছিটে দেওয়া। অনেক সময় না এক রঙের চুড়ির উপরে একটা কাজ করা থাকে হালকা করে, কিছু একটা ছিটে দেওয়া থাকে। ওই ছিটে দেওয়াটাকে ইংলিশে বলছে ফ্লেক, FLECKED, ফ্লেক। বুঝা গেল? তাহলে এই যে বেগুনি রঙের চুড়িটা বা ধূসর রঙের চুড়িটা যার উপরে একটু সোনার ছিটে দেওয়া, সেই চুড়িটা কার হাতে মানাবে? ফর শি, সেই মহিলাটা, সেই নারীর হাতেই মানাবে হু হ্যাজ জার্নিড, জার্নি মানে যাত্রা, যে কিনা দীর্ঘ যাত্রা করে আসছে থ্রু লাইফ মিডওয়ে, মানে জীবনের মিডওয়ে। মিডওয়ে মানে কি? অর্ধেক, জীবনের অর্ধেক পথ যার পার হয়ে গেছে, যে কিনা জীবনের অর্ধেকটা পার করে আসছে, বাকি অর্ধেকটা পড়ে আসছে। তাই তো? একটা ছোট বাচ্চাকে কি বলবো, তোর তো জাস্ট জীবনের শুরু, তুই যে ফুলের কুড়ি। আর মায়েদের বয়সটা হচ্ছে ফুটন্ত ফুল জাতীয় যে একটা পত্র বা ওই পাপড়ি ঝরে পড়তেছে অলরেডি, মায়েদের বয়সটা হচ্ছে ওইরকম, একটা সময় পুরোপুরি মূর্ছিত হয়ে শেষ হয়। এটাই স্বাভাবিক, মানে লাইফের সাথে মিলাবি, তাহলে মিলতে পারে। ঠিক আছে? তাহলে সেই মায়েদের বা মাঝ বয়সী মহিলাদের হাতে কি ধরনের চুড়ি? এখানে কি আমি ওই লাল টকটকে যজ্ঞের আগুনের কালারটা বললে হবে? হবে না। এখানে কি সিলভার ব্লু বললে হবে? হবে না। ডিপ রেড বললেও হবে না। তাহলে কি রকমটা আসতে হবে? এখানে পার্পল, বেগুনি কালারটা আসতে হবে। আর কি? ধূসর রঙের চুড়ি যার উপর দিয়ে সোনালি ছিটে দেওয়া থাকবে, মানে সোনালি হালকা হালকা একটা ভালো লাগে আর কি। এই চুড়িটা তাহলে কার জন্য? সেই নারী বা সেই মহিলার জন্য যে জীবনের অর্ধেক পথ পার হয়ে চলে আসছে। বুঝা গেল? 2 লাইন। 3 নম্বর লাইন, হুজ হ্যান্ডস, সেই মহিলাটা বা সেই নারীটা, হুজ হ্যান্ডস, যে তার হাত দিয়ে হ্যাভ চেরিশড, চেরিশ মানে কি? সযত্নে পালন করা, মানে যত্ন করা নিজের সংসারের, সে কিন্তু খুব খেয়াল রাখে। মায়েরা বা সেই মাঝবয়সী মহিলারা, তারা কিন্তু নিজের পরিবারের, নিজের ফ্যামিলিটা কি করে? খেয়াল রাখে। চেরিশ বলছে, চেরিশ মানে কি? সযত্নে গড়ে তোলা, তাকে কি বলবো? চেরিশ করা। তাহলে হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশ, সেই মাঝবয়সী মহিলা তার হাত দিয়েই সযত্নে তার সংসারটাকে গড়ে তুলছে, বড় করে তুলে। হুজ লাভ হ্যাজ ব্লেসড, ব্লেসড মানে অ্যাকচুয়ালি ব্লেসড, BLESSED, ওইটাকেই কবি ব্লেসড হিসেবে লিখছে। ঠিক আছে? মানে তার ভালোবাসার আশীর্বাদে যেন সংসারটাকে সাজায় রাখে, ভরপুর করে দেয়। স্নেহের কোনো এইটুকু যেন স্নেহের ঘাটতি থাকে না। প্রত্যেকটা সন্তানকে মা কিন্তু সমান ভালোবাসা দেয়, স্বামীর প্রতি সেই ভালোবাসাটা থাকে, শ্বশুর শাশুড়ির প্রতি সেই দায়িত্বটা থাকে। এক কথায় গোটা পরিবারটাকে সযত্নে সুন্দর কইরা ভালোবাসা দিয়ে ভরায় রাখে কে? সেই মহিলাটা। আর তার হাতে কোন চুড়িটা মানাবে? বেগুনি রঙের চুড়িটা মানাবে। আর কি? ধূসর রঙের চুড়িটা মানাবে, যার উপর দিয়ে সোনালি ছিটে দেওয়া থাকবে। বুঝা গেল? পরে ল্যান্ড ক্রেডল ফেয়ার সন্স, ফেয়ার সন্স মানে ফুটফুটে বাচ্চা। ফুটফুটে বাচ্চাদের আমরা বলি না, বাচ্চাটা কি ফুটফুটে রে, কি সুন্দর রে, বলি না আমরা, কি কিউট বাচ্চা। তাই বলছে এখানটা সেই ফুটফুটে বাচ্চাগুলোকে ক্রেডল করে। ক্রেডল মানে লালন পালন করা। আমরা গ্রুপ ভার্বে পাইছিলাম ক্লাস 10-এ, পাইছিলাম গ্রুপ ভার্বে কি পাইছিলাম? লালন পালন করাকে কি পাইছিলাম? ব্রিং আপ, রিয়ার, লালন পালন করা পাইছিলাম। সেই রিয়ার আর ক্রেডল একই জিনিস। ঠিক আছে? মানে সেই মহিলাটাই বা সেই মাঝবয়সী নারী কি করে? তার ফুটফুটে সন্তানদেরও বড় করে তোলে, লালন পালন করে। অন হার ফেথফুল ব্রেস্ট, ফেথফুল ব্রেস্ট কেন বলছে? মায়ের বুকের মতো শান্তির জায়গা, মায়ের বুকের মতো বিশ্বাসের জায়গা সারা পৃথিবীতে আর কোথাও পাবি না। মিলায় দেখিস কথাটা, আজ বুঝবি কিনা জানি না, এক সময় বুঝবি যে মায়ের বুকের মতো শান্তির জায়গা বা মায়ের কোলের মতো সবচেয়ে সেফ নিরাপদ জায়গা, শান্তির জায়গা কোথাও হয় না। ঠিক আছে? তাই বলছে সে মানে সেই নারীটা কি করে? বাচ্চাকে যেমন কোলে বুকে আগলায় রাখা বড় করে তোলে, সেই নারীটার হাতে এই রঙের চুড়িটাই মানায়। প্রত্যেকটা লাইন কিন্তু সেটাই বারবার করে বুঝাইছে। যে নারীটা তার জীবনে অর্ধেক পার হয়ে আসছে, তার হাতে এই রঙটাই মানায়। পরের লাইনে বলছে যে নারীটা তার হাত দিয়ে সযত্নে ভালোবাসার আশীর্বাদে বা ভালোবাসা দিয়ে সংসারটাকে সাজায় তুলে, সেই নারীটার হাতে এই চুড়িটাই মানায়। তারপরে আবার কি বলছে? সেই নারীটা যে কিনা বাচ্চাদেরকে নিজের কোলে বুকে নিয়ে সযত্নে বড় করে তোলে, সেই নারীটার হাতে এই চুড়িটাই মানায়। প্রত্যেকটা লাইনের শেষে ওই লাইনটা টানবি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তারপরে 5 নম্বর, and serves her household in fruitful pride, যে কিনা সংসারের সেবা করে। সার্ভ মানে সেবা করা। আর হাউসহোল্ড মানে সংসার, নিজের মানে গৃহস্থালী যা কিছু কাজকর্ম, সেবা করা, সবটাই যেন সে ফ্রুটফুল প্রাইড, সে খুব গর্বের সাথে যেন পালন করে। তাই ফ্রুটফুল মানে ফলদায়ী, প্রাইড মানে গর্ব। অ্যাকচুয়ালি বুঝাতে যাচ্ছে এই মা এখন গর্বের সাথে বলতে পারে আমি আমার দায়িত্বগুলা সুন্দর করে পালন করতে পারছি, আমি আমার দায়িত্বগুলা সুন্দর করে পালন করছি। কি কি দায়িত্ব? সংসারকে সাজায় তুলে সেটাও করছি, স্বামীর দেখাশোনা, বাকি সদস্যের দেখাশোনা সেটাও করছি,
ভালোবাসা দিয়ে পরিবারকে ভরায় রাখা সেটাও করছি, নিজের সন্তানকে বড় করে তোলা সেটাও করছি। এই সমস্ত দায়িত্ব যখন একটা নারী মাঝ বয়সী সেই নারীটা পালন করে, তখন সে গর্ববোধ করবে, যাক আমি আমার দায়িত্বগুলো সুন্দর করে পালন করতে পারছি। ওইটাই বলছে ফ্রুটফুল প্রাইড। প্রাইড মানে কি? গর্ব। সেই নারীটা গর্ব করে যে আমি আমার সংসারের সেবা বা সার্ভ করতে পারছি খুব সুন্দর করেই। এন্ড ওরশিপ। আর সেই নারীটা অবশেষে কি করে? সবার শেষে এই নারীটা সবার শেষে কি করে? ওরশিপস দ্য গডস। ভগবানের পূজা করে, দেব দেবীর পূজা করে, এক আর হাজব্যান্ড সাইড। কোথায়? ঠাকুর ঘরে গিয়ে স্বামীর পাশে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। সেই মহিলাটাই কিসের জন্য প্রার্থনা করে? যে আমার পরিবারটাকে ভালো রাখো। নিজের কথা তাও ভাবে না। মায়েরা এমনই হয়, মাঝবয়সী নারীরা এমনই হয়, যারা কি করে? নিজের জীবনের পরোয়া না করে সবসময় সংসার, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এদেরই ভালোর কথা ভাই রাখে। ঠিক আছে? তাই জন্য এই স্ট্যান্ডার্ড আরেকবার বলে দিই। তাহলে কিছু কিছু চুড়ি হচ্ছে সেই বেগুনি রঙের অথবা ধূসর রঙের, যার উপরে সোনালি ছিটে দেওয়া থাকবে। আর সেই চুড়িটা সেই নারীটার জন্য, সেই মহিলাটার জন্য যে কিনা জীবনের অর্ধেক পথ পার হয়ে আসছে। গেল তার ছোটবেলার বাচ্চা বয়সটা পার হয়ে গেছে, বিয়ের বয়সে পার হয়ে গেছে, বিয়ের পরবর্তী অধ্যায়ও পার হয়ে গেছে বলতে গেলে। এখন সে বাকি পথটা ওর দায়িত্ব সুন্দর করে পালন করতে করতে এতদূর পৌঁছেছে, এখন বাকি পথটা আরামসে করতে হবে, তাই তো? এখন যেন শেষ দিকের ধাপগুলো শুরু হয়েছে, জীবনের 50% সুন্দর করে পালন করে ফেলেছে, বাকিটা যেমন শেষ দিকের দিকে উনি আগাচ্ছেন, তাই তো? তাই বলছে সেই মহিলাটার হাতে তাহলে ওই রঙগুলোই মানাবো। সেই মহিলাটা তার হাতে সযত্নে বড় করে তুলছে, তার এই সংসারটাকে সুন্দর করে সাজায় গুছিয়ে নিয়েছে, ভালোবাসায় ভরায় রাখছে, বাচ্চাটাকে কোলে পিঠে করে মানুষ করছে, আর গর্বের সাথে সংসারের যেমন সেবা করে গেছে, তাই গর্বের সাথে বলতে পারে আমি আমার দায়িত্ব সুন্দর করে পালন করছি। আর অবশেষে সে কি করে? স্বামীর পাশে গিয়ে, মানে স্বামী স্ত্রী উভয় মিলে ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে প্রার্থনা করে বা আরাধনা করে। তাও নিজের জন্য না, আমার পরিবারটাকে ভালো রাখো, স্বামীর মঙ্গল করো, বাচ্চাগুলো মানুষ হয়ে উঠুক, এই ছিল। বুঝা গেল? এখানে গিয়ে কবিতাটা শেষ করছি। তাহলে কবিতায় আমরা 4টা স্ট্যান্জা পাইলাম, 4 রকম ধাপ পাইলাম। একটা, মন্দিরের মেলায় যাওয়া, রঙ বেরঙের চুড়ি নিয়ে কে কিনবে জিজ্ঞেস করছে, আবার উত্তরও দিয়েছে হ্যাপি ডটার্স এবং হ্যাপি ওয়াইফসরা কিনবে, কারণ সুখী জীবনের প্রতীক হচ্ছে সেই চুড়িগুলো। গেল। সেকেন্ড স্ট্যান্জা কি পাইলাম? এই ছবি দিয়ে বুঝাইছি, পাহাড়ের গায়ে কুয়াশা জমলে যেমন সিলভার ব্লু কালার আছে, কিছু কিছু ইয়াং মেয়েদের যেমনটা পছন্দ সেই রংটা। কারো কারো সেই শান্ত বনভূমির নদীর পাশে যে কুড়িটা আসে ডিপ রেড কালার বা গাঢ় লাল রঙের, সেই লাল রঙের কুড়িটার সাথে কিছু কিছু মেয়ের অবস্থাকে বুঝাইছে। সেও ওই রকম স্বপ্নে বিভোর, ওই ডিপ রেড কালারটা কিছু কিছু মেয়ের খুব পছন্দ। ঠিক আছে? ও যেমন স্বপ্নে বিভোর, আমি ফুটবো, বিকশিত হবো, গন্ধে ভরায় দেবো পরিবেশকে, সেই ইয়াং মেয়েটাও যেন স্বপ্ন দেখে এখানে যেন তুলনা। ঠিক আছে? সেও স্বপ্ন দেখে আমি আমার জীবনের লক্ষ্যে যেন একসময় পৌঁছাবো। আর আরেকটা পাইছি কি? নতুন গজানো পাতার গোড়া থেকে যে ফুলটা ফুটে, সেই ফুলটা খুব চকচক করছে, সেই চকচকে ফুলটার মধ্যেও কিছু কিছু চুরি হয়, সেই চুরিটাও কিছু কিছু ইয়াং মেয়ের পছন্দ। এটা হলো সেকেন্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জা কি পাইলাম? ভুট্টা ক্ষেতগুলোর উপর সূর্যের আলো যখন পড়ে, সেই ক্ষেতগুলো যেমন হলুদ রঙের চকচক করে, ওই রকম চুরি সেই বিয়ের কোণে বা ব্রাইডের হাতে সকাল সকাল পরায় দেওয়া হয়, সেই চুরিটা তার হাতেই মানায়। গেল। যজ্ঞের আগুনের মতো রং কিছু কিছু চুরি হয়, সেই চুরিটা ওই বিয়ের কোণে যে বিয়ের পিড়িতে বসছে তার হাতে পাওয়া যায়, অথবা তার মনের ইচ্ছার রঙের সাথে যেন মিলে যায়। অ্যাকচুয়ালি এখানে যজ্ঞের আগুন দিয়ে কি বুঝাতে চাইছে? উত্তেজনা, এক্সাইটমেন্ট। গেল। ওটা কেমনটা হবে? লালচে হলুদ বা লালচে সোনালি। ঠিক আছে? চুরির যেন একটা আওয়াজ থাকে, এই চুরি হাতে নিয়ে যখনই এদিক ওদিক হেঁটে বেড়াবে, তখন একটা টিঙ্কলিং সাউন্ড আসবে, টুংটাং একটা শব্দ আসবে, চকচক করবে চুরিগুলো। সে হবে টেন্ডার, নরম, কোমল, ভদ্র, সভ্য আর ক্লিয়ার, একদম পরিষ্কার। তার চরিত্রটাও যেমন হবে চুরিগুলোর মাধ্যমে যেন সেটাই বুঝেছে। সেই নববধূ যেমন চকচক করে পরিষ্কার দেখায়, সভ্য, ভদ্র, নম্র স্বভাবের হয়, এই চুরিগুলো যেন তার হাতেই খুব সুন্দরভাবে মানসিক অবস্থায় আছে। লাস্ট স্ট্যান্জা কি পাইলাম? সেই নারীটা যে কিনা জীবনে অর্ধেক ধাপ পার করে আসছে, তার হাতে ধূসর রং অথবা বেগুনি রঙের চুড়িটা মানায়, যার উপর একটু গোল্ডেন বা সোনালি ছিটে দেওয়া থাকবে। সেই নারীটা কি করছে? জীবনে অর্ধেক পথ পার করছে, নিজের বাচ্চাদের বড় করছে, সংসারের দায়িত্ব সুন্দর করে পালন করছে, ভালোবাসা আশীর্বাদে যেন ভরায় রাখছে পরিবারটাকে, তাই তো? এবং সমস্ত দায়িত্ব, সংসার সমস্ত দায়িত্ব সে গর্বের সাথে বলতে পারে যে আমি ভালো করে পালন করছি। এবং অবশেষে গিয়ে ঠাকুর ঘরে বা ঈশ্বরের স্থানে গিয়ে আরাধনা করে স্বামীর পাশে বসে, তাও সংসারের ভালোর জন্য, শুভকামনা। এখানে গিয়ে কবিতাটা শেষ।